আসসালামু আলাইকুম। India, one of the largest countries in the world, বিশ্বের বৃহত্তম দেশ ইন্ডিয়া, যে দেশে 140 কোটির অধিক মানুষ বসবাস করে থাকে। গত বছর 24 সালের জুলাই মাসের যেই ভয়ার্থটা আমরা দেখেছি নিজের চোখে, সেটা এখন আবার সেটাই দেখতে পাচ্ছি। তবে সেটা হচ্ছে ভারতে শিক্ষার মান নিয়ে কথাটা উঠেছে। ফার্স্টলি শিক্ষার মান নিয়ে যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রকে পদত্যাগের দাবিতে ভারতে প্রথমত শুরু হয় আন্দোলন, এবং সেটা ককরোচ জনতা পার্টির ছাত্র যুবদল সহ সকলেই এখন মিলেমিশে এখন মিছিল মিটিং করছে। ইন্ডিয়ার রাজপথ কাঁপাচ্ছে। তাছাড়াও বেকারত্ব, সামাজিক অব্যবস্থাপনা, দুর্নীতি ইত্যাদি নিয়েও কথা উঠেছে। তাহলে ওভারঅল আমরা বলতে পারি যে ভারতে এখন আরেকটা জুলাই আন্দোলন হতে যাচ্ছে। শ্রী নরেন্দ্র মোদী এখন অবস্থাকে সামলাতে যাচ্ছে, অবস্থাকে অনুকূলে আনার চেষ্টা করছে। বাট ওনার প্রশ্রয়টা কেউ বিশ্বাস করছে না। বিশেষত ককরোচ জনতা পার্টির ছাত্র যুবদলরা। এখন তো বিরোধী দলীয় নেতা ভারতীয় পার্টি, জাতীয় কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী, উনিও কিন্তু যোগ দিয়েছেন এই ছাত্রদের মিছিলে। যদিও এখানে সরকার পতনের কথাটা ওঠেনি, কিন্তু সরকার পতনের কথা উঠতে কতক্ষণ উঠেছে। শিক্ষামন্ত্রী পদত্যাগের কথা উঠেছে, কিছু বিষয় সংস্কার না করার ব্যাপারে যে সরকার ঘুমিয়ে আছে, সরকার দেখেও দেখছে না, সরকারের অব্যবস্থাপনা, যেগুলো নিয়ে কথা উঠছে। কিন্তু সরকারের পতনের কথা উঠতে বেশি সময় লাগবে না। প্রত্যেকটা জুলাই মাসে ভয়ে ভয়ে থাকি জুলাই বিপ্লব, শুধু কানে ভেসে ওঠে জুলাই বিপ্লব। সত্যি জুলাই মাসটা আসলেই খুব একটা ভয়ঙ্কর মাস। 2022 সালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, 2024 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী, 2025 সালে নেপালের প্রধানমন্ত্রী, এখন কি 2026 সালে শ্রী নরেন্দ্র মোদী। যদিও কথাটা বলা সহজ, কিন্তু হটানোটা এতটাও সহজ নয়, কারণ শ্রী নরেন্দ্র মোদী এতটাও দুর্বল নন। কিন্তু জনগণের শক্তির উপরে সবাই আপোষ করছে। থ্যাংকস ফর ওয়াচিং।